যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হয় তাহলে এই আহসান, এই আপনার মস্তান, খায়রুল ইসলাম, এই শওকত মোল্লা এদেরকে কিন্তু অ্যারেস্ট করা খুব জরুরি। না হলে কখনো ইলেকশন কোনো মতেই শান্তিপূর্ণভাবে সম্ভব নয়। এটা বুথে এজেন্ট বসিয়ে দিয়ে আসবো এবং ভোট করাবো। তারপরেও যদি পুলিশ কোনো রকমভাবে নিরপেক্ষতা না দেখায় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে যাবো। এই মুহূর্তে আছি ভাঙড় 1 নম্বর ব্লকে। সেই ভাঙড় 1 নম্বর ব্লকে এক আইএসএফের যে এজেন্ট বসাবে তাকে একেবারে তুলে নিয়ে গেছিল তৃণমূলের দুষ্কৃতীরা, এমনটাই জানা গেছে। সেই এলাকাতে আসতে না আসতে একেবারে দেখছেন গাড়ি ভেঙে বিচূর্ণ হয়ে গেছে সেই ভাঙড় 1 নম্বর ব্লকে। আবারও উত্তপ্ত পরিস্থিতি, ভোটের আর মাত্র 3 থেকে 4 ঘন্টা আগে আবারও সেই ভাঙড় উত্তপ্ত পরিস্থিতি। এই ভয়ঙ্কর রূপে ভাঙড় ফিরে আসছে। প্রার্থীর গাড়ি আক্রমণ, ডায়মন্ড হারবারের পরে এবারে ভাঙড়ে যাদবপুর লোকসভাতে এবারে ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি। ডায়মন্ড হারবারের পরে এবারে ভাঙড়ের যাদবপুরের প্রার্থীর গাড়ি একেবারে ভেঙে বিচূর্ণ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে একেবারে গাড়ি ভেঙে পিছন থেকে অ্যাটাক করা হয় সেই ভাঙড় 1 নম্বর ব্লকে। একেবারে সেই বড়ালি এলাকা থেকে যাওয়ার পথেই সেই এলাকাতে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। অবশ্যই কি বলেন প্রার্থী, কি বলবেন? এই যে ভাঙড় উত্তপ্ত পরিস্থিতি, প্রার্থী আপনাদের এজেন্টদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই কারণে আপনি আসলেন জানতে পারলাম। তারপরে আপনার গাড়িতে আক্রমণ করলো, আপনাকে নাকি প্রাণে মারার পরিকল্পনা চলছিল, কি বলবেন? না, অ্যাকচুয়াল আমরা সন্ধ্যা থেকেই খবর পাচ্ছিলাম, আমাদের বিভিন্ন বুথ স্তর থেকে নেতৃত্বরা ফোন করে জানাচ্ছেন ওনাদের এজেন্টদেরকে বেছে বেছে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এই খবরটা পাওয়া মাত্রই, আমি নির্দেশ পাওয়া মাত্রই আমি চলে আসলাম ভাঙড়ে। প্রকৃত অঞ্চল থেকে ভিড় করার জন্য চলে আসলাম। আসার পথে দেখলাম বেশ কিছু দুষ্কৃতী ওরা বাইক নিয়ে পিছনে ফলো করে। তো সেই মোতাবেক আমি ডিসি অফিস থেকে জাস্ট একটু পেরিয়ে আসলাম। তারপরেই একজন বাইক নিয়ে উনি ফোনে বলছেন, বলে আহসানদা শওকতদাকে বলে দিন কাজ হয়ে গেছে, উনি প্রসেস, এরকম বলে উনি বেরিয়ে যাচ্ছেন। আমরা আপনাকে মারার চেষ্টা চলছিল? হ্যাঁ, একদম তাই। আমি হয়তো যদি কোনো কারণে হয়তো বেরিয়ে না আসতে পারতাম কিংবা সাপোর্ট না পেতাম তাহলে হয়তো আমার অ্যাটাক হয়ে যেতে পারতো। কি বলবেন এই ভয়ঙ্কর রাজনীতি? এটা কি রাজ্যে রাজনীতি হচ্ছে না সত্যি কি? তাহলে রাজনীতি কি ভোট মানুষ দিতে পারবে? এই প্রার্থীর গাড়ি ভাঙচুর, সাধারণ মানুষরা কিভাবে নিরাপত্তায় থাকবে? এই ভাঙড় বিধানসভাতে পঞ্চায়েত ভোটে মুড়িমুড়কির মতন বোমা পড়েছিল, সেই বিধানসভাতে একেবারে আপনার গাড়ি ভেঙে বিচূর্ণ অবস্থা, কি বলবেন? না, অ্যাকচুয়াল এখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হয় তাহলে এই আহসান, এই আপনার মস্তান, খায়রুল ইসলাম, এই শওকত মোল্লা এদেরকে কিন্তু অ্যারেস্ট করা খুব জরুরি। না হলে কখনো ইলেকশন কোনো মতেই শান্তিপূর্ণভাবে সম্ভব নয়। আজকেই দেখছেন আমার গাড়ি, আমি আসছিলাম, আমি কিন্তু কাউকে না টোন কেটেছি, না কাউকে খারাপ কথা বলেছি, না কাউকে আক্রমণ করেছি, কারণ আমি কমপ্লেনও করিনি। তারপরেও আমার অঞ্চলের বিভিন্ন নেতৃত্বরা ফোন করছেন, ওদের বিনা কারণে অন্যায়ভাবে যারা এজেন্ট বসবে ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। রাতের অন্ধকারে দিনের অন্ধকারে তৃণমূলের বাহিনীর সাপোর্ট পেয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এইটা নিয়ে যখন প্রতিবাদ করলাম, থানায় জানালাম, থানা কোনো রেসপন্স করছে না। সেই কারণে আমি নিজেই চলে আসলাম। যতদূর সম্ভব আমি চেষ্টা করছি আমাদের এজেন্টদেরকে উদ্ধার করার জন্য। সেই ক্ষেত্রে আমি আসার পথে হঠাৎ এক জায়গায় প্রায় 4-5 জন বাইক ধাওয়া করলো। তো ধাওয়া করার পরে সন্দেহ হলো যে হয়তো কোনো দুষ্কৃতী বাহিনী হতে পারে। হঠাৎ পিছন থেকে বেশ কিছু বোম টাইপের কিছু এরকম চার্জ করলো। আমরা তখনই সঙ্গে সঙ্গে গাড়িটা খুলে সাইড চলে আসার ব্যবস্থা করলাম। তো বুঝলাম যে নিশ্চয়ই শওকত মোল্লা কিংবা আরাবুল ইসলাম বা ওর যে বাহিনী আছে, আরাবুল ইসলামের টিম যারা আছে, ওদের মধ্যে যে কন্ট্রোল চলছিল তারই এটা হয়তো ফল প্রয়োগ। এই যে আইএসএফের প্রার্থী আপনি, আপনার গাড়িতে আক্রমণ হতো, সাধারণ মানুষরা কিভাবে নিরাপত্তার মধ্যে থাকবে বলে দাবি করবেন? কি বলবেন, কিভাবে কালকে ভোট দিতে পারবে? অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে কি, এখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এবং এই সমস্ত তৃণমূল দুষ্কৃতী বাহিনী যদি পুরোপুরিভাবে যদি জেলে চলে যায় তাহলে হয়তো আর কোনো রকম সমস্যা আসবে না, ইলেকশন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবেই হবে। কিন্তু যতদিন পর্যন্ত এই খায়রুল ইসলাম, এই আহসান, এই আপনার মস্তান, এই শওকত মোল্লা এইরা যখন যতদিন বাইরে থাকবে ততদিন পর্যন্ত কখনো মতেই এইখানে দুষ্কৃতি দমন করা সম্ভব নয়। অশান্তি লেগেই থাকবে, চলতে থাকবে। পুলিশ কি করছে? বারংবার পুলিশের উপরে প্রশ্ন, কারণ ডায়মন্ড হারবারে 1.5 ঘন্টা পরে পুলিশ এসেছিল, উদ্ধার করেছিল ডায়মন্ড হারবার প্রার্থীকে। তিনিও আইএসএফের প্রার্থী, আপনিও আইএসএফের প্রার্থী, আপনার গাড়িও ভেঙে বিচ্ছিন্ন করা হলো। কি পুলিশ কি স্টেপ নিচ্ছে? পুলিশকে ফোন করেছেন, পুলিশ কি জানাচ্ছে? পুলিশকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে অলরেডি মেসেজ করিয়ে দিয়েছি এবং পুলিশ অবজারভার আছে আমাদের, ওনাকে ব্যাপারটা জানিয়েছি। এবার দেখা যাক পুলিশ কতটা স্বতন্ত্রভাবে কাজ করে কিংবা তোলামূলের হয়ে কাজ করে কিনা সেটা দেখার। এটাকে নিয়ে আমি কোর্টে যাব, চ্যালেঞ্জ করব। এখন কি দাবি জানাচ্ছেন এই সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা দেবেন? যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের সেই এজেন্টদেরকে কিভাবে ফিরত আনার চেষ্টা করবেন বা কিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়ার চিন্তা ভাবনা করছেন? না, আমরা সেই কারণে রিলিভার রেডি করেছি যে সমস্ত এজেন্টকে বিনা কারণে বিনা অন্যায়ভাবে তুলে নিয়ে চলে গেছে, তার জন্য আমরা সেই এজেন্টের পরিবর্তে রিলিভার ম্যানেজ করেছি। সেই রিলিভার বসিয়ে যে কোনো প্রকার আমরা প্রকৃত বুথে এজেন্ট বসিয়ে দিয়ে আসবো এবং ভোট করাবো। তারপরেও যদি পুলিশ কোনো রকমভাবে নিরপেক্ষতা না দেখায় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে যাবো। এই জাহানে মারার পরিকল্পনা আইএসএফ প্রার্থী নুর আলম সাহেবকে, ভয় লাগছে না? আপনার গাড়িতে যেভাবে আক্রমণ করলো, এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আপনাদেরকে তো জানে মারার পরিকল্পনা ছিল,
তো ভয় লাগছে না এই আইএসএফের হয়ে লড়াই করতে? না, অ্যাকচুয়াল আমার জীবন মরণের এসব কোনো সওয়াল নেই। অ্যাকচুয়াল আইএসএফের হয়ে কাজ করতে এসেছি এবং আইএসএফের হয়ে সাধারণ মানুষের কথা শুনবো, সাধারণ মানুষের হয়ে কাজ করব, এটাই আমার লক্ষ্য। সেক্ষেত্রে যদি আমাকে মেরে দিয়ে মনে করে যে আইএসএফকে দমানো যাবে, কিন্তু ওটা ভুল করছে। একটা নুর আলম মরলে 1000টা নুর আলম তৈরি হবে, এবং আইএসএফের একটা মানুষ যদি মরে যায়, ওরা হচ্ছে কলা গাছের জাত, ওরা কিন্তু 1000টা সেই রকম ব্যক্তি তৈরি করে দেয়। সেক্ষেত্রে আইএসএফকে কোনো মতেই দমানো যাবে না। এখন কি পরিকল্পনা নিচ্ছেন যে এই আক্রমণ এই গাড়ি ভাঙচুর গাড়ি নিয়ে কোথায় যেতে চলেছেন বা কোথায় জানাচ্ছেন, কোন পুলিশকে জানাচ্ছেন, পুলিশ কি করছে একটু না, এই মুহূর্তে আমি থানায় অভিযোগ করেছি, দেখি পুলিশ কতক্ষণে আসে। সেই সঙ্গে সঙ্গে পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমি নির্বাচন কমিশন জানাচ্ছি, এবং পুলিশ অবজারভার যারা আছেন ওনাকেও ব্যাপারটা জানিয়েছি। দেখা যাক ওনারা কতটুকু কি স্বতন্ত্রভাবে ব্যবস্থা গ্রহণ করেন, তার দেখার উপরে ডিপেন্ড করছে। এই লড়াই কি জারি থাকবে? এই যে আপনার জাহানে মারার পরিকল্পনা, ভয় লাগছে না? নিশ্চয়ই লড়াই জারি থাকবে। জীবনের পরোয়া আমি করি না, আর জীবনের ভয়টাও আমি করি না। অতএব লড়তে যখন এসছি, লড়াই করব, বাঘের বাচ্চার মতো লড়বো, বিড়ালের মতো মেয়াময় করতে পারবো না।